প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রায়ের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর সিলেবাস থেকে 45 নম্বর সেট থেকে ম্যাথ। পেছন দিক থেকে, সামনের দিক থেকেও চলছে, পেছন দিক থেকেও চলছে। তো আজকে 45 নম্বর সেট থেকে ম্যাথ ক্লাস হবে, স্কিপ করবে না। শুরু করা যাক ম্যাথ ক্লাস 31 থেকে 33, তিনটে ম্যাথ। এই সেটটা একটু সোজা আছে, বলেছে 0.9, 0.9, 0.09, 0.009 এর লসাগু হলো। প্রত্যেকটা থেকে দশমিক তুলে দিলে আমরা কি পাবো? 9/10, 9/100, 9/1000 লসাগু বলেছে। তাহলে উপরেরটার লসাগু আর নিচেরটার কি হবে? গসাগু, তাই না? উপরেরটার কি হবে? লসাগু বলেছে যেহেতু, তাহলে উপরেরটার লসাগু, নিচের গসাগু করতে হবে। তো উপরের লসাগু কত হবে? উপরের লসাগু 9 হবে এবং নিচের গসাগু কত হবে? তো গসাগু হবে 10। 10 দিয়ে ভাগ চলে যায় সব, নিচের গসাগু 10। তাহলে উত্তর কত হবে? 0.9। যেটা করতে বলবে সেটা উপরেরটা করতে হবে এবং নিচেরটা বিপরীতটা করতে হবে। উপরের লসাগু করেছি, নিচেরটা বিপরীত হবে গসাগু। নেক্সট অঙ্ক 32। একটি পরীক্ষায় 48% ইংরেজিতে, 26% পাটিগণিতে, 14% উভয় বিষয়ে অকৃতকার্য হলো, ফেল করেছে, অকৃতকার্য। তাহলে উভয় বিষয়ে কৃতকার্যের শতকরা হার কত? টোটাল আমার 100 ছিল। এবার আমাকে একটা ভেনচিত্র আঁকতে হবে। 14% উভয়টাকে এখানে রাখতে হবে এবং 48% এখানে আর 26% এখানে। এই ভেনচিত্র এইভাবে আঁকতে হবে, সোজা অঙ্ক। ভেনচিত্র এঁকে কি করতে হবে? এই 14%টাকেও নিতে হবে এবং 48 থেকে 14 বিয়োগ করে বসাতে হবে এবং 26 থেকে 14 বিয়োগ করে বসাতে হবে। যা পাবো সেটা এখান থেকে মাইনাস করে দিতে হবে। 100 থেকে মাইনাস করে দিলে উত্তর চলে আসবে। উভয় বিষয় কৃতকার্য। তো এখান 26 থেকে 14 বিয়োগ করলে কত হয়? 12 হয় এবং 48 থেকে 14 বিয়োগ করলে 34 হয়। তো টোটাল কত পেলাম আমরা? এখানে 26, টোটাল পেলাম আমরা 60%, যেটা এই 60%টা কি পেলাম? উভয় বিষয়ে কৃতকার্য শতকরা হার, তাই এটা 60%, সব বিষয় ফেল পেলাম। ঠিক আছে, তাহলে এই 60% এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা 40% যেটা পাবো সেটা হবে কৃতকার্যের পার্সেন্টেজ। ক্লিয়ার? 33 নম্বর। 15টি সংখ্যার গড় 7। 15টা সংখ্যার গড় যদি 7 হয় তাহলে মোট কত? 105। প্রথম 8টি সংখ্যার গড় 6.5, 8টা সংখ্যার গড় 6.5 হলে এই 8টা সংখ্যার গড় টোটাল কত সেটা বের করব। 52। শেষ 8টি সংখ্যার গড় 8.5, শেষ 8টা সংখ্যার গড় 8.5। তাহলে এখানে কত পাবো? টোটাল কটা হয়ে গেল? 16টা হয়ে গেল। এই জায়গাটা এখানে আছে 15টা, 16টা, এখানে 16টা, দুটো মিলে 16টা। তাহলে এখানে করতে হবে 5 40, 4 64, 4 68। তাহলে এই 16টার যোগফল কত? 120। 120 থেকে 15টার যদি আমি বিয়োগ করে দিই তাহলে বাকি যেটা, সেটা বাড়তিটা, সেটা পেয়ে যাবো আমরা 15। 34, 35। আর 80 জন শ্রমিক 25 দিনে একটি পুকুর খনন করতে পারে। 80 জন পুরুষ 25 দিনে একটি পুকুর খনন করতে পারে। 10 দিন কাজ করার পর, সমীকরণটা সাজিয়ে নিই, 10 দিন পর্যন্ত তাহলে 80 জন করেছিল। 10 দিন কাজ করার পর 80 জন লোক 10 দিন পর্যন্ত করেছিল, তারপরে 30 জন চলে যায়। তো 80 জন থেকে 30 জন চলে গেলে থাকে আর 50 জন। এই 50 জন বাকি কাজটা কত দিনে করবে? ডি দিনে করবে, ব্যাস। প্লাস ডি, 50 ডি, প্লাস ডি না 50 ডি। তো এই জায়গাটা 2000, 8 25-এ 200, একটা শূন্য, 2000। এই জায়গাটা 800 প্লাস 50 ডি। 800 বিয়োগ করলে আমরা কত পাবো? 1200। 1200 ইকুয়াল টু 50 ডি। শূন্য কাটলে 5 দিয়ে কেটে দিলে 24 হয়। অর্থাৎ শেষ কাজ 24 দিনে শেষ করবে। এই হচ্ছে সমীকরণ, এর আগেও করেছি আমরা এই টাইপের অঙ্ক। 35। এক ব্যক্তি তার আয়ের 7% বিমা বাদে 7%
বিমা বাদে 15% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন, 15% বাড়ি ভাড়া, 15% বাড়ি ভাড়া, 7% বিমাতে, বিমা বাবদ তার ব্যয় 350 টাকা। 350 টাকা হচ্ছে বিমার খরচা। তো বিমা খরচা কত করেছিল? 7%। তাহলে 7% সমান সমান এত, মোট কতজন ছিল, কত টাকা ছিল সেটা বেরিয়ে যাবে। এই 100 যদি উপরে লিখি এবং নিচে যদি 7 লিখি, 5 7 35, তাহলে মোট টাকা কত ছিল? 5000 টাকা। এখান থেকে বের করে নিলাম মোট টাকা 5000 টাকা। তাহলে বাড়ি ভাড়া কত দিয়েছিল? তাহলে 5000-এর 15%, 5000-এর 15% যদি করতে যাই তাহলে কত হবে? 750 টাকা। 5 15 75, 750 টাকা বাড়ি ভাড়াতে দিয়েছিল। 36 37, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের বেগ 60 কিলোমিটার/আওয়ার ও 45 কিলোমিটার/আওয়ার। কোন দিক থেকে আসছে? বিপরীত দিক থেকে। একটা যাচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, আর একটা এদিক থেকে আসছে 45 কিলোমিটার/আওয়ার। বিপরীত দিক থেকে, বিপরীত দিক থেকে আসলে স্পিড যোগ করতে হয়, এবং তারা 90 মিটার ও 85 মিটার হলে এর দৈর্ঘ্য কত? 90 মিটার, এর দৈর্ঘ্য কত? 85 মিটার যদি হয় তাহলে একে অপরকে পার করছে, তাহলে টোটাল দূরত্বটা কত হচ্ছে? 90 আর 85 যোগ করলে 175 মিটার, কিন্তু স্পিড আছে কিলোমিটার/আওয়ারে, একেও মিটার/সেকেন্ডে করতে হবে। তো শেষে বলেছে পরস্পরকে অতিক্রম করতে সময় লাগবে, তাহলে দূরত্ব বাই স্পিড, স্পিডের যোগফল কত? 105। 105 স্পিডের যোগফল, এবং একে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, বাই 18 যেটা নিচে ছিল উপরে নিয়ে গেলাম, বাস টাইম পেয়ে যাবো আমরা। এখান থেকে টাইম পেয়ে গেলে কাটবো কত দিয়ে? ছয় সেকেন্ড। কত উত্তর? 6 সেকেন্ড উত্তর হবে। 37 নম্বর, দুটি সংখ্যার লসাগু ও গসাগু 315 এবং 7। লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। তো লসাগু কত? লসাগু হচ্ছে 315, গসাগু হচ্ছে 7। একটি সংখ্যা 35 হলে অপরটি কত? অপরটি বি, বাস। 5 7 35, 5 6 30, 3 5 15। আরেকটা সংখ্যা 63, যেটা অপশনে নেই, কোনোটাই না। উত্তর কত? যদি 63 থাকতো তাহলে উত্তর 63 হতো। 38 থেকে 40, এ ও বি এর বয়সের অনুপাত 4:3। এ আর বি এর বয়সের অনুপাত 4:3, এবং উভয়ের মিলিত বয়স 35 বছর। তো মিলিত যোগ করে দাও। মিলিত বলেছে 35 বছর, তাহলে উভয়ের অনুপাতের যোগফল 7 ইউনিট সমান 35, 1 ইউনিট সমান 5। তাহলে এর বয়স 4 5 20, বির বয়স 15। তো বি এর বয়স কত বলেছে? 15 বছর। উত্তর এটা খুবই সোজা ম্যাথ। 39, এক ব্যক্তির আয় 50% কমে গেল, কিন্তু পরের মাসে 50% বেড়ে গেল। ব্যক্তিটির নিট ফল হলো, একই পার্সেন্টেজ বেড়েছে, তাহলে 50 × 50/100। একই পার্সেন্টেজ বেড়েছে কমেছে করলে সবসময় ক্ষতিই হয়। কি হয়? ক্ষতি হয়। 5 5 25% কি হবে? ক্ষতি হবে, 25% ক্ষতি। 40 নম্বর, এটা কি করি? চিহ্নের কোনো ঝামেলা রাখবো না। তাহলে ছিল আমার 100, 50% বেড়েছে 150 হয়েছে, আবার 50% কমেছে 50 হয়েছে, বাই 100। কাটলে কত হয়? 5 15 75। ছিল 100, হয়ে গেছে 75, 25% কমে গেছে। 40, কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 3 বছর শেষে 13,000 টাকা হয়। 3 বছরে হয় 13,000 টাকা, ও 4 বছরে হয় 14,000 টাকা। তাহলে 1 বছরে বেড়েছে কত? 1,000 টাকা। 1 বছরে 1,000 টাকা যদি বাড়ে, এটা 3 বছরে 13,000 হয়েছে, তাহলে 3 বছরে কত টাকা বেড়েছে? 3,000 টাকা। এই 3,000 টাকা এর মধ্যে আছে। 3,000 টাকা যদি বাদ দিই তাহলে অ্যাকচুয়ালি মূল টাকা কত? 10,000 টাকা। মূল টাকাটা 10,000 টাকা ছিল। 41 থেকে 43, তানিয়া 4,000 টাকা নিয়ে একটি পুরনো সাইকেল কিনেছে এবং সে এটি মেরামতের জন্য 400 টাকা খরচা করে। 4,000 টাকা কিনেছিল, 400 টাকা আরো খরচা করে, টোটাল তার দাম পড়ে গেল 4400 টাকা। 4400 টাকা দাম পড়ে গেল। এবার সেটা কি করবে?
5,000 টাকায় বিক্রি করবে, তাহলে 5,000 টাকায় যদি বিক্রি করে 600 টাকা লাভ করবে। কতর উপরে? 44-এর উপরে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 600 টাকা লাভ করবে, 44-এর উপরে 100-এ কত? তেরো পূর্ণ 7/11%, 42। 3/7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য হলো 1/6। 3/7 এবং একটি ক্ষুদ্রতর সংখ্যার পার্থক্য, তাহলে সেই ক্ষুদ্রতর সংখ্যাটা এক্স, তার পার্থক্য 1/6, এইটুকু বলেছে। এই এক্স ওই পাশে গেলে এটা এই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিই, তাহলে 1/6 এখানে লিখবো, এখানে এক্স লিখে দিই, বিয়োগ করে দিতে হবে। কত হবে? 6 × 7 = 42, 3 × 6 = 18, 7 থাকবে 11/42, 11/42 উত্তর। 43 নম্বর, যদি √6 সমান 2.45 হয়, তাহলে √6 প্লাস √24 প্লাস √54 এর মান কত? তাহলে এর মান কত বলেছে? 2.45 প্লাস 24কে ভাঙতে হবে, 24কে ভাঙলে 2√6 হয় এই জায়গাটা, 2√6, √6 এর মান কত সেটা গুণ হয়ে যাবে, √6 এর মান হচ্ছে 2.45, এটাকেও ভাঙতে হবে 54কেও, 3√6, তাহলে 3 × √6 এর মান কত? 2.45, বাস এইটুকু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত? 2.45 প্লাস 4.90, এখানে পাচ্ছি 7.35, তাহলে 7.35 এখানে যোগ, সবগুলো যোগ করে দিতে হবে। ঠিক করলাম তো, না কি করলাম? ঠিক আছে, 14.70 উত্তর। 44 নম্বর বলেছে 10%, 20% এবং 30%-এর ধারাবাহিক ছাড় যে একক ছাড়ের সমতুল্য তা হলো। এটাও সাইনের কোনো ঝামেলা রাখবো না। 10% ছাড় 90/100 ইন্টু 20% ছাড় 80/100 ইন্টু 30% ছাড় 70/100 ইন্টু 100। ছিল আমার 100, ধরে নিতে হবে আগে, ছিল আমার 100, এগুলো ছাড় দিয়েছে, ইন্টু 100 করতে হবে, এক লাইন অঙ্ক হবে যেখানে কোনো চিহ্নের ঝামেলা থাকবে না। 100 কাটলাম, 8 নং 72, তার সাথে 7 যোগ, 7 গুণ, 1 ঘর পর দশমিক, 51.4 পাচ্ছি, 51.4, তাহলে 51.4 এখান থেকে বিয়োগ করে দিতে হবে। সরি, 50.4 হবে, 50.4, 50.4 হলে এখানে 9 হবে, তাহলে উত্তর কত হবে? 49.6, এত পার্সেন্ট, 49.6, যেখানে চিহ্নের কোনো ঝামেলা নেই, 49.6%। ক্লিয়ার? এবার হচ্ছে 45। এক ব্যক্তি যখন 19,50,000 টাকা মূল্যের একটি প্লট বিক্রি করেন,
তখন তিনি 20% ক্ষতি করেন। এই দামে বিক্রি করেছে, 20% ক্ষতি হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়াল দাম ছিল কত সেটা আগে বের করি। অ্যাকচুয়াল দাম 100/120, ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার 20% লাভ বিক্রি করতে গেলে এর সাথেই অ্যাড করে দিই, গুণ করে দিই, একবারে বিক্রয় মূল্য, ঝামেলা শেষ, শুধু কাটাকাটিটা করতে হবে। কি বলেছে? 20% ক্ষতি করেছে, সরি, এই জায়গাটা 80 হবে, 80 হবে। 4 দুগুণে 8, 3 4 12, এটা দিয়ে কেটে দিতে হবে। 9 দুগুণে 18, 7 দুগুণে 14, 15, তাই না? 15, তাহলে 5 দুগুণে 10, এত একবারে কেটে গেল। 3 দিয়ে 0, 3 0 0 0, 3 5 15, 1 3 7 21, 22, 2 3 9 27 আর 2 29, এত টাকা, এত টাকা বিক্রি করতে হবে, তাই না? ডি নম্বর অ্যান্সার 29 25 3টা 0। 46 থেকে 48, একটি ভগ্নাংশের লব তার হরের থেকে 1 কম। এই টাইপের অঙ্ক আসলে অপশন ট্রাই সব থেকে বেস্ট। লব হর, লব হর কি বলেছে? লব তার হরের থেকে 1 কম। এই যে হর, এই হর থেকে 1 কম আছে লব। তো অপশন এ নম্বরে 20/21, এখানেও 1 কম আছে। অপশন বি নম্বরে মাইনাস চিহ্ন আছে, হবে না? ওটা মাইনাস হবে না, উত্তর মাইনাস হবে না। বি আর সি হবেই না মাইনাসে। একমাত্র ডি তে আছে যেটা, সেটা হচ্ছে 19/20। যদি লবের সাথে 6 যোগ করা হয়, এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে 26/21 হচ্ছে। তো 6 যোগ করলে ভগ্নাংশটা 5/4 হবে। কত হবে? 5/4। এখানে 5/4 আসবে না। এখানে যদি আমি 6 যোগ করি তাহলে উপরে হয়ে যাবে 25, নিচে হয়ে যাবে 20, কাটলে দেখো 5 5 25, 4 5 20, 5/4 আসছে। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে 19/20 অ্যান্সার, 19/20। এ ও বি একসঙ্গে একটি কাজ 48 দিনে শেষ করতে পারে। এ প্লাস বি দুইজনে মিলে 48 দিনে করতে পারে, এবং বি একা কাজ করলে 60 দিন লাগে, বি এর লাগে 60 দিন। এ ও বি একসাথে কাজ শুরু করে, কাজ শেষ হওয়ার 15 দিন পূর্বে বি কাজ ছেড়ে চলে যায়। তো 15 দিন পূর্বে, তো শেষের 15 দিনটা কে করে? এ করে। তাহলে ওই এর 15 দিনের কাজটা বের করতে হবে। তা টোটাল কাজ কত? 240, লসাগু 240, এর ক্ষমতা 5, এর ক্ষমতা 4, অর্থাৎ এ প্লাস বি দুইজনে মিলে 5 ক্ষমতা, আর বি এর একা 4 ক্ষমতা। তাহলে এ বি থেকে 5 থেকে 4 বাদ দিলে এর ক্ষমতা 1, তাই না? এ প্লাস বির ক্ষমতা 5, শুধু একা বি এর ক্ষমতা 4। তাহলে এখান থেকে 4 বিয়োগ করলে এর ক্ষমতা 1। এই ক্ষমতা যদি 1 হয়, শেষের 15 দিন এ করে একা, অর্থাৎ সে 15 কাজই করে। শেষের কাজটা 15 দিনে 15 কাজ করে। তো 240 থেকে যদি 15 কাজ বাদ দিয়ে দিই, বাকি যে কাজটা তারা দুইজনে করেছিল একসাথে, দুইজনে করেছিল। বা কি বলেছে এখানে? এ ও বি একসাথে কতদিন কাজ করেছিল? ঠিক আছে, 225 কাজ তারা একসাথে করেছিল, মাইনাস করার পর 225 কাজ একসাথে করেছিল। তাহলে এর ক্ষমতা 4, সরি, বি এর ক্ষমতা 4, এর ক্ষমতা 1। তো ক্ষমতার যোগফল কত? 5, 4 5 20, 5 5 25, 45 দিন তারা একসাথে করেছিল। 48, 10 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:5, 3:2, কত লিটার? 10 লিটার। তাহলে টোটাল ইউনিট কত? 5 ইউনিট সমান সমান 10, 1 সমান সমান 2। তাহলে দুধ হচ্ছে 6 লিটার, জল হচ্ছে 4 লিটার। পেয়ে গেলাম 6 আর 4 লিটার পেয়ে গেলাম। তাহলে মিশ্রণে আরো কত পরিমাণ জল যোগ করতে হবে? যদি অনুপাতটি 2:3 করতে হয়, 2:3 করতে হয় অনুপাতটা, তাহলে কত জল যোগ করতে হবে? দুধ কিন্তু যোগ করতে বলেনি, দুধটাকে সেম রাখতে হবে। সেম রাখতে গেলে এখানে 6 ছিল, নিচেও 6 করতে হবে। 6 করতে গেলে 3 দিয়ে গুণ করলে তবে 6 হয়ে গেল। তো 3 দিয়ে গুণ করলে এর সাথেও 3 দিয়ে গুণ করতে হবে। এর সাথে যেহেতু করলাম, তাহলে 3 দিয়ে এর সাথেও করতে হবে। তাহলে দুধ একই থেকে গেল, কিন্তু জল পরিবর্তন হয়ে গেল। আগে ছিল 4, এবার হয়ে গেল 9। কত লিটার বেড়েছে? 5 লিটার।
5 লিটার উত্তর। 49 50, একটু আগে যে মিশ্রণের অঙ্কটা করলাম ওই টাইপের অঙ্ক 99% এরকম শর্টকাটে আসবে, 1% কিন্তু ফেসে যায়, মনে রাখবে, ঠিক আছে? 1% ফেসে ফেসে যায়, কিছু কিছু অঙ্ক আছে ওইভাবে শর্টকাটে আসে না, ওই 1% ওটাই। 49 50, তিনটি সংখ্যার গড় 80, তিনটি সংখ্যার গড় হচ্ছে 80, তাহলে তিনটি সংখ্যার মোট কত? 240। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোট সংখ্যাটি কত? বানিয়ে নিতে হবে। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। উল্টো দিক থেকে আসি, নিচ থেকে। দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণের, তৃতীয় সংখ্যার 3 গুণের, তৃতীয় সংখ্যা x এর 3 গুণের থেকে 10 বেশি, না 3 গুণের থেকে 10 কম। দ্বিতীয় সংখ্যাটা এর 3 গুণের থেকে 10 কম, এটা হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যাটির দ্বিগুণের থেকে 10 বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, দ্বিতীয় সংখ্যা এত, আরেকবার বলছি, ঠিক আছে? একটু গুলিয়ে গেলাম আমি। তিনটে সংখ্যার টোটাল এত, নিচ থেকে যাচ্ছি, দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণের, তৃতীয় সংখ্যাটা x ধরলে এর 3 গুণ করেছিলাম 3x, 10 কম, 10 কম করলাম, ঠিক আছে? এবার প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে, তাহলে এটাই লিখতে হবে আবার, এর দ্বিগুণের থেকে কি বলেছে? 10 বেশি বলেছে, 10 বেশি, যোগ করে দিতে হবে 10, এবং তিনটের যোগফল হচ্ছে কত? 240। তাহলে এই জায়গাটা করি, 6x মাইনাস 20 প্লাস 10 প্লাস 3x মাইনাস 10 প্লাস x ইকুয়াল টু 240। তাহলে ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে 9x আর x, 10x, এই 10 10 কেটে দিলাম, এই মাইনাস করি শুধু ওই পাশে চলে যাবে, 260 হয়ে যাবে, x x কেটে 0 0 কেটে গেল, x সমান সমান 26। এটাই উত্তর, ছোট সংখ্যা এটা। 50 নম্বর, কোন একটি পরীক্ষায় পাশ করার জন্য 310 নম্বর পেতে হবে, পাশ করতে গেলে 310 পেতে হবে, 5 নম্বর এটা। একজন ছাত্র 28 নম্বর পেয়ে 93 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে কি? এর থেকে 93 কম পেয়েছে, এর থেকে 93 কম পেয়েছে, তাহলে সে কত পেয়েছে? 217 পেয়েছে, 217 পেয়েছে, সেটাই কিন্তু 28%। এই 28% সমান সমান 217 যদি হয়, তাহলে 28% সমান সমান 217, পার্সেন্টেজের জন্য 100 উপরে, নিচে 28। বোঝা গেল? 310 নম্বর পেতে হবে পাস করতে গেলে, 93 কম পেয়েছে, কিন্তু পেয়েছে কত পার্সেন্ট? 28%। তো কত পেয়েছে? 217 পেয়েছে, সেটাই 28%। 28% সমান সমান এত, তাহলে এখান থেকে আমরা 100-র মান পেয়ে যাব কত? 4 7 28, 3 7 21, 7 1 7, 4 25 100, 31 আর 25 গুণ করলে 775 হবে। কত হবে? 775। 31 আর 25 গুণ করলে 775। 775 উত্তর। 45 নম্বর সেটের ম্যাথ কমপ্লিট হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।